ইমানদার যারা তাদের সর্বপ্রথম গুণ থাকবে তারা ঈমান আনবে আল্লাহকে না দেখে। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো মুমিন। এখানে আপনারা যারা আছেন, আমিও যারা, আমরা যারা এখানে স্টেজের মধ্যে আছি, এমন একজন বান্দা নাই যে বান্দা আল্লাহকে দেখে বিশ্বাস করেছে, না না, বরং প্রত্যেকেই আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এটাই হলো আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। রাসূল বলেন এক নম্বরে ইসলামের খুঁটির মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর ঈমানের জন্য কালেমা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনের দল কেউ যদি ঈমান নিয়ে আসতো, আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনলাম, এখন আমার জন্য আদেশ কি পয়গম্বর, আপনি একটু বর্ণনা করে শোনায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিতেন, সাহাবা আজমাইনের দল ঈমান নিয়ে আসলা, ঈমান আনার পর একটা বান্দার জন্য সর্বপ্রথম 2 নম্বর কাজ হলো সালাত আদায় করা। নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। ঈমান আনার পর বান্দার জন্য 2 নম্বর সর্বপ্রথম যেই কাজটা, সেটার নাম হলো সালাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রায় 100 জায়গার কাছাকাছি নামাজের আদেশ করলেন। আল্লাহ পাক ইকামাতিন শব্দটা ব্যবহার করেছেন, ইকিমুনাস সালাহ। নামাজ বান্দা প্রতিষ্ঠা করবে, আদায় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, প্রতিষ্ঠা করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। প্রতিষ্ঠা মানে নিজে পড়ে অন্যকে পড়ার আদেশ দেয়, আর আদায় মানে নিজে একা পড়ে, অন্য পড়লো কি পড়লো না কোনো খবর নাই। নিজের বাবা নিজে নামাজ পড়ে, বাবা নিজে সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, মাকে বলে না। অথবা সন্তান নামাজ পড়ে, বাবাকে বলে না, অথবা বাবা নামাজ পড়ে, সন্তানকে নামাজের কথা বলে না। এটা হলো আদায়। আর ইকামত হইল নিজেও নামাজ পড়বে, অন্যকেও নামাজের আদেশ দিবে। অর্থাৎ সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, যেমন নাকি সৌদিতে এখনো আছে। নামাজের আজান হয়ে গেল, সব দোকানপাট বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন নাকি জুমার দিনে আজান হয়ে যায়, বান্দাকে নামাজের জন্য ডাকা হয়, বান্দা যেন 1 নম্বরে তার আল্লাহর নামাজের জিকিরের জন্য মসজিদের দিকে দৌড়ায়, আর দোকানপাট যা থাকবে সব যেন বন্ধ করে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যায়। বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলা অবস্থায় এদেশের সব সংসদের সদস্যরা, এমপি মন্ত্রীরা, প্রধানমন্ত্রী সহ নামাজের আজান হওয়ার সাথে সাথে অধিবেশন বন্ধ করে নামাজে দাঁড়ায় যাইতো, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই এদেশের স্টেডিয়ামের মধ্যে নামাজ খেলা চলতেছে, ওদিক দিয়ে আজানের সময় ঘোষণা করা হয় আজানটা যেন একটু আস্তে দেয়, মাইক যেন বন্ধ রাখে। নাউজুবিল্লাহ, মুসলমানের দেশে খেলার জন্য আজান বন্ধ করা হয়, আর মুসলমানের দেশে খেলা নির্বাচনের জন্য আজানকেও টিটকারিমূলকভাবে তিরস্কার করা হয়। আজকে বাংলাদেশে যদি আজানটা আর নামাজটা প্রতিষ্ঠা করা হয়ে যেত, এই সমস্ত বেঈমানদেরকে ইসলামের হুকুমত অনুযায়ী বিচার করা হতো। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বলেন, আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন, সালাত আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বললেন। আল্লাহ পাক বলেন, এ বান্দারা, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, নামাজি বান্দা মনে রাখবা, যার নামাজ নাই, সমাজে যদি কোনো বান্দা নামাজ না পড়ে, আল্লাহর রাসূল বলেন যার নামাজ নাই তার ঈমানই নাই, ঠিক কিনা? একটা ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী নামাজ। রাসূল বলেন, ঈমানদার যার শিয়ার হলো সে মসজিদে যাবে, নামাজ পড়বে,
আল্লাহ পাক মুমিনদের একটা পরিচয় কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, যারা নামাজি ইমানদার এই সমস্ত বান্দাদের চেহারার কপালের মধ্যে সেজদার দাগ থাকবে। এই কথা বলেছেন কে? আমাদের দেশে সেজদার দাগ তো দূরের কথা, চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় সিগারেটটা 10টা টাইনা মাত্র আসছে, ঠোঁট কালো। এরপরে রাস্তা দিয়ে হেঁটে যায়, মাঝে মাঝে সালাম দেয়, হুজুর আপনার ভক্ত বা শুনি, গজল শুনি, সালাম যে দিছে, কথা যে বলতেছে, গালের থেকে মনে হয় কেমন গন্ধ, মনে হয় একটু আগে খায় আসছে। এই হালত এই দেশের মুসলমান যুবকদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণে বলেন ঈমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। অনেক জায়গায় জায়গায় আমাদের গ্রামগঞ্জেও বাংলাদেশে এখনো কিছু কিছু জায়গায় এমন এমন ভণ্ড বাবারাও আছে যাদের নাকি মুরিদ হইলে নামাজও লাগে না। এই টাইপের পীরও আমার দেশে আছে। মনে রাখবেন যে যত বড় পীর তার নামাজ তত গভীর। আরে নামাজ ছাড়া আবার পীর কেমনে হয়? আমার নবীকে আল্লাহ পাক আদেশ করেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার পয়গম্বর রাত্রিবেলা দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলতো। আমার পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়ার দরকার নাই, রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছু অংশ কম আপনি সালাতের মধ্যে দাঁড়ান, নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলেন। কি দরকার? যেখানে আকায় নামদার মদিনা কা তাজদার শাফিয়া মাহশার আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই কথা বলেন, সেখানে আপনার মতো আমার মতো কোনো বান্দা যদি বলে অমুক পীরের মুরিদ হইলে নামাজ লাগে না, বুঝতে হবে এটা পীর নয়, এটা হলো ভণ্ড শয়তান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে কিনা নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? এরপর গানও শুনে আবার নাকি? এমন যুবকরাও আছে মাহফিলের আয়োজনও করে, আবার গানের কনসার্টও করে। হ্যাঁ, দেখেন ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যার নামাজ নাই তার কি নাই? জোরে বলেন কি নাই? নামাজ নাই যার, ঈমান নাই তার। কেউ যদি বড় পীরের মুরিদ হওয়ার পর বলে আমার নামাজ লাগে না, বুঝতে হবে এটা বড় শয়তান। আপনাদের ইমানদারদের নামাজ কাজা নাই আর তার কোনো গুনাহ কাজা নাই।
কথা বুঝা নাই? ইমানদারদের কি কাজা নাই? নামাজ কাজা নাই, আর শয়তানগুলোর কোনো গুনাহ কাজা থাকে না। শয়তান যা দায়িত্ব দেয় সব পালন করতে। দোস্ত, তুই আমার বন্ধু মানুষ, তোর কি কোনো আদেশ অমান্য করতে পারি? এজন্য শয়তানের সব কাজ আদায় ঠিকঠাক মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। এই জন্য নামাজ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় বলেছেন, প্রায় 100 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা আদেশ করলেন। কেন? বান্দা যেন বুঝে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই কারণে আল্লাহ পাক বলেন, নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা বান্দার ফাহেসা মুনকার সমস্ত কাজ থেকে হেফাজত রাখে। বলে ফাহেসা কাজ মানে হইল ইচ্ছাকৃত গুনাহ করা। কেউ গালি দিল, এটা ইচ্ছাকৃত গুনাহ, ফাহেসা গুনাহ। কেউ কাউকে কষ্ট দিল, এটা ফাহেসা গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ। গালি দেওয়া, বকা দেওয়া, মিথ্যা বলা, সকল কিছু ইচ্ছাকৃত গুনাহ। অনিচ্ছাকৃত গুনাহ হইল মুনকার গুনাহ। অর্থাৎ বান্দা নেকি মনে করে করে কিন্তু গুনাহ হয়। বান্দা নেকি মনে করে কিন্তু গুনাহ হয়। বান্দা জানেও না এটা গুনাহ, বান্দা এটা করে। আল্লাহ পাক বলেন, বান্দা যদি নামাজটা ঠিকমতো আদায় করে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ তার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো নামাজি নাইও, যেগুলো আছে এগুলোও মানুষের দেখানোর জন্য নামাজ আদায় করে, যার কারণে দেখবেন সারা বছর নামাজের খবর নাই। নির্বাচনের আগে আসলেই নামাজ পড়ার মতো লোকের অভাব নাই। নির্বাচন চলে গেছে, এখন আবার মসজিদও ফাঁকা, মাহফিলও ফাঁকা। এতদিন আইসা আইসা দোয়া চাই, দোয়া দোয়া দোয়া। এত জোরে ঠিক করেন না, মুশকিল আছে। আপনারা ঠিক ঠুক করে তো আমগরে বিপদে ফেলান। মানে বললাম আর কি, কেউ যদি নামাজ আদায় করে নিজের জন্য না, দেখানোর জন্য, ওই নামাজ বান্দাকে জাহান্নামে ঢুকাবে। সব নামাজিরা যে জান্নাতি বিষয়টা এমন নয়। আল্লাহ পাক কিছু কিছু নামাজির ব্যাপারে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এক প্রকার নামাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বদদোয়া করলেন। কারা? যারা বান্দাকে নামাজ দেখানোর জন্য আদায় করে। কিন্তু বান্দা কিভাবে নামাজ আদায় করবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে দাঁড়াবে একমাত্র আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে। অর্থাৎ নামাজ আদায় করতেছি, আমার নামাজটা দেখতেছেন কে? আমাদের দেশে নামাজের মধ্যে দাঁড়ায় সামনে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার করে দাঁড়াইছে, হঠাৎ করে চক্ষুটা উপরের দিকে গেছে, এখন তাকায় দেখে জামিয়া ইমদাদুল উলুম মাদানিয়া মাদ্রাসার নামাজের সময় সূচি। আচ্ছা, আবার মাথা নিচের দিকে দিয়ে নামাজ পড়তেছে। আবার কিছুক্ষণ পর চোখ গেছে, ফজর নামাজ কয়টায়? মানে সামনে ক্যালেন্ডার যা আছে সব নামাজের মধ্যে 10 বার পড়া শেষ। ক্যালেন্ডারগুলোও রেখে দেয় চোখের সামনে, এগুলো উচিত না। আবার কিছুক্ষণ নামাজ পড়তেছে, একটু তাকাইছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত পড়া নিষেধ। ও আচ্ছা, বুঝছি। আবার কিছুক্ষণ পরে নামাজের চোখ গেছে বামে, নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করুন। দেখেন এগুলো কেন হয়? এই যে সামনে দিয়ে রাখছে, খুশু নষ্ট হয়। কারণ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে খুশু রাখবা। আমরা নামাজে ক্যালেন্ডার দেখি, নবী নামাজে কি দেখতেন? সাহাবা আজমাইন নামাজ আদায় করেন রাসূলের পিছনে। নামাজ শেষ, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম পয়গম্বর কি যেন ধরবেন, খাবেন ভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইন, কেমনে বুঝলা? সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনার দাড়ি মোবারক নড়াচড়া করার মাধ্যমে আমরা বুঝছি আপনি কোনো একটা কিছু ধরতে যাচ্ছেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, তোমরাও যে নামাজের মধ্যে আমাকে ফলো করো, এটাও হলো তোমাদের ইবাদত। নবী নামাজে কয়বার তাকবীর উঠাইতেছেন, কয়বার কি করতেছেন, সাহাবা আজমাইন পেছন থেকে ফলো করতো কখনো কখনো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, নামাজের মধ্যে আমি যখন দাঁড়াইলাম, তোমরা যে আমাকে দেখলা, ভালো জিনিস দেখলা। আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, আসমানের মালিক রব্বুল আলামিন আল্লাহ নামাজের মধ্যে আসমান থেকে জান্নাতের নেয়ামতগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। জান্নাতের নেয়ামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে। তো ভাবলাম একবার ধরি, আবার বলি না থাক। আল্লাহ নবী নামাজের মধ্যে আঙ্গুর দেখতেন, জান্নাতের আঙ্গুর, আর আমরা নামাজের মধ্যে মশা আর মাছি তাড়ানোর কাজে ব্যস্ত থাকি। নামাজ পড়তেছে, এদিক দিয়া সামনে যদি কোনো বান্দা যায়, হাত দিয়ে ধর, নামাজ পড়ে। নামাজের মধ্যে নামাজ পড়তেছে, আবার এদিকে দিক তাকায়। এই নামাজ পড়তেছে, কেউ যদি একটু দূরে দাঁড়ায়, টান দিয়ে এমনি কাছে। আজীব অবস্থা ভাই। আরে ঠিক ঠুক পরে কোন মিয়া, এগুলা কি ইমানদারি নামাজের কাজ? তুই নামাজে এই করে কেন? বাচ্চারে মনে করেন বউ সাজায় দিছে, যাও বাবা নামাজ পড়ে আসো আব্বুর সাথে, এখন আসছে। আগেই বলে দিছে খবরদার নামাজের ভিতরে মসজিদে দুষ্টামি করবা না, একা আচ্ছা করবো না, আব্বা করবো না, নিয়ে আসছে। এখন আয়েশা সামনেটা সেজদা গেছে, দিছে খোঁচা। এখন সে তো দেখছে নামাজের মধ্যে, সে কি বলে, এত নামাজে কিছু বলতে পারতেছে না, খোঁচা দেয়। এগুলো দেখা, চোখে দেখা, আপনারা দেখেন না এগুলা? বাচ্চারে নামাজের ভিতরে খোঁচা দিয়া শ্বাস হইতেছে, মানে বাসায় যা তোর খবর আছে। আচ্ছা বলেন তো, তার নামাজটা কি আর আছে? এই জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এমন বান্দা নামাজের মধ্যে আলসামি যারা করে, আল্লাহ পাক বলেন যারা নামাজে আলসামি করে, বান্দাকে নামাজ দেখানোর জন্য পড়ে, তারা মুমিন হতে পারে না। এরা আল্লাহর জিকির করে না, এরা যা করে সব হলো বান্দাকে দেখানোর জন্য করে। এই জন্য ভাইরা আমার, নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সব কিছু হবে একমাত্র কার জন্য? জোরে বলে ভাইরা আমার। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন নামাজ কিভাবে আদায় করবা। আল্লাহর নবী হাদিসে জিবরিলের মধ্যে বর্ণনা করেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের মধ্যে এমনভাবে নামাজ আদায় করবেন যেন আপনি আপনার মালিকরে দেখতে পান। যদি নামাজের মধ্যে এমন সুরত না হয়, এই খেয়ালটা দিলের মধ্যে রাখেন যে আসমানের মালিক আপনাকে দেখতেছে। হয়তো আমি আমার মালিকরে দেখব, নয়তো আসমানের মালিক আমারে দেখবে। আমি যে আমার আল্লাহকে দেখব সেরকম তো চক্ষু আমার নাই, কিন্তু আল্লাহ যে আমাকে দেখবে সেটা কি সত্য না মিথ্যা? আল্লাহ তো হার হালতে মানুষকে দেখে, বান্দাকে পর্যবেক্ষণ করে। এই জন্য নামাজি বান্দার নামাজটা বান্দাকে গুনাহ থেকে বাঁচায়। কেউ যদি নামাজ আদায় করে, একদিক দিয়ে ঘুষও খায়, ওদিক দিয়ে নামাজও পড়ে, কেউ নামাজও পড়ে আবার মিথ্যাও বলে, নামাজও পড়ে সুদ খায়, বুঝবেন ওই বান্দা নামাজ পড়ে না, এটা নামাজ নামের অভিনয় করে। কারণ নামাজি বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না, নামাজি বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, নামাজি বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নামাজি বান্দা ওজনের মধ্যে কম দিতে পারে না। ভাই, নামাজ আর গুনাহ কখনো এক হয় না। একদিকে গুনাহ, একদিকে অপরাধ, একদিকে নামাজ, এটা হতে পারে না। আপনি বলবেন না ভাই সুদ খাইলেও লোকটা অনেক ভালো, সে নামাজ পড়ে। বাচ্চারা যা শুরু করছো তোমরা বাবারা, আপনি বলবেন এই লোকটা ঘুষ খায় কিন্তু এই লোকটা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বলবো ও নামাজি না, ও নামাজের অভিনয় করে। কারণ নামাজি বান্দা কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না। নামাজ বান্দার কবরের সাথী হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে কিভাবে চিনব?
কিয়ামতের ময়দানে সব নবীদের উম্মতরা মিলে 120টা কাতার হবে। সুবহানাল্লাহ। সব নবীর উম্মত মিলে কয়টা কাতার? এর ভিতরে 40টা কাতার শুধুমাত্র সব নবীদের, আর বাকি 80টা কাতার শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবী মিলে উম্মতের কাতার কয়টা? 40টা। রাসূলের একা কয়টা? বেশি না কম? ডাবল। আল্লাহ রাসূলের সাহাবা আজমান জিজ্ঞাসা করেন, হুজুর এত উম্মত, এত মানুষ, বুঝবেন কিভাবে আপনার উম্মত কোনটা? সবাই তো মানুষ, লেখা তো আর থাকবে না এটা উম্মতে মুহাম্মাদি। রাসূল ডাক দিয়া বলেন, আমার উম্মতরা যে নামাজের জন্য ওযু বানাইতো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলোকিতময় উজ্জ্বল করে দিবেন, আর আমি তাদের চেহারার আলোক উজ্জ্বল চেহারা দেখে 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 জান্নাতে ঢুকায় দেব। ওযুর অঙ্গ দেখে। এই জন্য রাসূল অন্য হাদিসে বলেন, বান্দা যখন ওযু করে, যখন মুখ ধোয়, তখন বান্দার চোখের যত গুনাহ আছে সব ওযুর পানির সাথে ধুয়ে মুছে যায়। আপনি যখন ওযু করবেন, এই নিয়ত করে করবেন যে আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য ওযু করতেছি। খেয়াল এটা রাখবেন যে আমার চোখের গুনাহ আমার ওযুর পানির মাধ্যমে চলে যাচ্ছে। রাসূল বলেন, কেউ যখন ওযু করে হাত ধোয়, আল্লাহ পাক তার হাতের সকল গুনাহগুলো দূর করে দেন, ওযুর পানির সাথে ঝরায় দেন। নবী বলেন, কেউ যখন পা ধৌত করে তো আল্লাহ পাক তার পায়ের গুনাহগুলো ওযুর পানির সাথে ধৌত করায় দেন। অর্থাৎ ওযুর সাথে বান্দার গুনাহগুলো কি হয়? ঝরে যায়। হ্যাঁ, এই গুনাহ ঝরে যেতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন। ইমামে আযম আবু হানিফা দেখেছেন, উনার সামনে কেউ যদি ওযু করে আসতো, ওযু করত, কখনো কোনো চোর মনে করেন ওযু করে, ইমামে আযম বলে, এই চুরি করছিস কি? বল। হুজুর কি বলেন? চুরি করছি। হ্যাঁ আমি জানি তুই চুরি করছিস, কারণ তোর ওযুর পানির সাথে তোর চুরির গুনাহ ঝরে যাচ্ছে, আমি চোখে দেখছি। আমাদের আকাবির বুজুর্গরা, ইমামরা চক্ষুওয়ালা ছিলেন, যার কারণে তারা দেখতেন, অনেক কিছুই দেখতেন, আল্লাহ পাক অনেক কিছুই দেখাইতেন। ওযুর সাথে মানুষের গুনাহ ঝরে যায়, এই জন্য ওযুটাও সুন্দর করা। হুট করে কলটা ছেড়ে ঠান্ডা তো শেষ, ওযু শেষ, নামাজ তো হইল না। নামাজ তো পড়লো, পানি তো লাগলোই, পানি তো হাতে লাগলোই, তাই করে শেষ। কি দরকার? ভালো মতো করেন, এই নিয়তে করেন, আল্লাহ কষ্ট হইতেছে, আল্লাহ এই কষ্টের বিনিময়ে জান্নাত দিও। আমার তো মন বলে, সারা বছরের যত ইবাদত না হয়, শীতের রাতে সকালবেলার ফজরের ওযুর কারণে আল্লাহ পাক সারা জিন্দেগি মাফ করে দিতে পারে। কারণ এত ঠান্ডা পানি দিয়া কোনো বান্দা যদি ওযু করে, আল্লাহ পাক মাফ না করে পারে নাকি? আবার যে লোক সারা দুনিয়া ঘুমায়, কম্বলের নিচে গরম ওম নিয়া, সেখানে একটা বান্দা আল্লাহর প্রেমে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া মুখ ধোয়া, হাত ধোয়া, বুঝেন কত বড় ইমানদার হয়ে এটা করতে পারে। এই জন্যই তো রাসূল বলেছেন হাদিসে, মুনাফিক যারা, তারা ফজর পড়তে পারে না। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কি বলেন? নামাজ। আর ঈমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হইল ফজর আর এশা। ফজর আর এশা, সালাতুল এশা, সালাতুল ফজর, এই দুইটা ওয়াক্ত নামাজ যে পড়ে না, নবী বলেন সে হইল মুনাফিক। কি? মুনাফিক ফজরও পড়তে পারে না, এশাও পড়তে পারে না। এই জন্য ফজরের নামাজের পরে যদি এলাকায় একটু হাঁটেন, দেখবেন আবহাওয়াটা অনেক সুন্দর লাগে। লাগে কি না? পরিবেশটা শান্ত, নির্মল, পবিত্র। কেন? বলে ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, সব মুনাফিক ঘুমায়, ইমানদাররাই কেবল সজাগ থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, যত দান সদকা যা কিছু করেন না কেন, ওগুলারও হিসাব হবে। তবে নামাজের হিসাব হবে, বলেন সবার, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য অন্য হাদিসে নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটা কিসের চাবি? বেহেশতের চাবি। নামাজ যে ঠিকমতো আদায় করে না তাকে রাসূল চোর বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আজমাইন সবচাইতে বড় চোর কে জানো?
সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমরা জানি না। নবী বলেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে ওই ব্যক্তিটাই সবচেয়ে বড় চোর। নামাজে যে চুরি করে, তার মানে নামাজে আপনার জুতা চুরি যে করে সে চোর নাকি? অর্থাৎ সাহাবারা বলেন, হুজুর নামাজে চুরি করে কেমনে? নবী বলেন, ও সেজদায় গেলে ঠিক মতো বসে না, রুকুতে গেলে ঠিক মতো দাঁড়ায় না, তাকবীর ঠিক মতো দেয় না, নামাজের ভিতরে মশা মারে, মাছি মারে, আরেকজনের শীষ দেয়, গুতা দেয়, এগুলো হলো নামাজ চোর। আবার কিছু কিছু আমাদের দেশে আছে, এরা যদি খালি তার বাপে খালি যদি মসজিদের জায়গা দিতে পারে, এরে খাইছে। মুতাওয়াল্লির ছেলে ভাবই আলাদা, এবার মসজিদের চেয়ার ছাড়া সে নামাজ আদায় করে না, চেয়ার বিছাই দিস, সারাদিন ডাং ডাং করে ঘুরবে, হাডুডু খেলবে, ফুটবল খেলবে, মসজিদে ঢুকলে চেয়ারে বসা এমনি নামাজ। আরে আজীব ভালো, পায়ে কোনো সমস্যা নাই, চেয়ার কেন? তাহলে ওই যে সভাপতির ছেলে, আল্লাহর সাথে ফাইজদামি, এগুলো নামাজ চোর। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যে বান্দা না পড়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিয়ে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারে যে আসলা কি সমস্যা ছিল, জাহান্নামে আসার কারণটা কি? তো তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ জমিনের মধ্যে আমরা নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামী হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দার ঠিক মতো আদায় করে ইখলাসের সঙ্গে, এই নিয়তে যে আল্লাহ দেখতেছে, ইনশাআল্লাহ কোনো গুনাহ ওই বান্দাকে নামাজ করতে দিবে না। অর্থাৎ নামাজ আপনার বিবেকে বাধা দিবে যে না, আমি নামাজ পড়ে কেমনে এই কাজটা করি। আর নামাজ পড়ার পরেও যদি কেউ দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, গুনাহ করে, ও নামাজি শয়তান। ঠিক কিনা জোরে কও? নামাজি শয়তান। ও নামাজি শয়তান এই কারণে বললাম, ও নামাজ পড়ে ঠিকই, কিন্তু উপরের বেশটা ধরে হইল নামাজি, ভিতরে সে শয়তান। ঠিক কিনা জোরে কও? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক কিনা বলেন? নামাজি বান্দা কোনোদিন গুনাহ করতে পারে? নামাজি বান্দা দাড়ি ছাঁচতে পারে? ছাঁচেন কেন আপনারা? কি গো, যাদের দাড়ি নাই তারা কেন দাড়ি কামাইলেন? আপনি পড়েন? হ্যাঁ পড়বেন, নিয়ত করেন। যারা যারা নামাজ পড়েন না, নিয়ত করেন আজকে থেকে নামাজ পড়ব। আচ্ছা বলেন যুবক ভাইরা, আপনাদেরকে বলি, বর্তমান সময়ে মুরব্বীরা বেঁচে থাকে, যুবকরা মারা যায়। রাজনৈতিক কোন্দল বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, যা কিছু বলেন, মুরব্বীরা ঘরে কাতরাইতেছে, হাসপাতালের বেডে কাতরাইতেছে, যুবকরা কি মারা যায়। আচ্ছা এমন কি হইতে পারে না যে আজকে রাত্রে আপনি মরবেন? আপনি বলেন তো, আপনি আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এশার নামাজ পড়ছিলা, আপনি আল্লাহর কাছে তো এটাও বলতে পারবেন না যে আল্লাহ আমি সর্বশেষ নামাজটা পড়ে আসতে পারলাম না। আর আপনাকে যদি জানানো হয় যে আজকে রাত্রে 100% আপনি মরবেন, আপনি একটু বলেন তো, আপনি যদি জানেন যে রাত 1টায় আপনার মরণ হবে, আপনি 2 ঘন্টা কি করবেন? তাস খেলবেন? জুয়া খেলবেন? আমি মুসলমানদেরকে প্রশ্ন করতেছি এটা, অন্য ধর্মের হলে তো ভিন্ন হিসাব। মুসলমান যারা, এরা কি 2 ঘন্টা হায়াত পাইছে যে আর 2 ঘন্টা আমি হায়াত পাইছি, তখন কি করবে? বোর কাছে যাবে, তাস খেলবে, জুয়া খেলবে, দুর্নীতি করবে, ঘুষ খাবে, বাড়িটা একটু ক্লিয়ার করে যায়, 5তলা বিল্ডিং, বাইরে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কর, এই যে মরে গেলাম এই করবে? কি করবে সে? ইবাদত করবে, যে কোনো ইবাদত করবে, মানুষের কাছে মাফ চাবে, জিকির আজকার করবে, কালেমা পড়বে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, চিন্তা করবে শেষটা যেন আমার ভালো হয়। কি ঠিক না? আপনি তো জানেনই না যে আপনি মরবেন, কিন্তু আপনার খাতায় লেখা আছে যে আপনি আজকে 2টায় মরবেন, এটা লেখা আছে, কিন্তু আপনি জানেন না। আপনি জানলে যা করতেন, আপনি বুদ্ধিমান হইলে আপনি না জানলেও সেটাই করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ। তাহলে কি হয়? মরার সাথে সাথে আপনি ওই কাজটা করার কারণে জান্নাতি হয়ে যাচ্ছেন, কারণ আপনি তো আগের থেকেই প্রস্তুত ছিলেন। এই জন্য 5টা ওয়াক্ত নামাজ এই নিয়তে পড়বেন
যেটা আমার জিন্দগির সর্বশেষ নামাজ, এই নিয়তে পড়েন। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যাই, যুবকরা গুনাহ করেন, গান শুনেন, এদিক সেদিক যান, আবে যাবে বাজে সাজে অভ্যাস আছে, জানি আপনাদের এগুলো আছে, এরপরও মাহফিলে আসছেন। কতটুকু এখলাসের নিয়তে আসছেন এটা আপনারা জানেন, আপনার মালিক জানে। বাকি একটা কথা যদি এখান থেকে নেন যে আমি আমার জিন্দগিতে যা গুনাহ করলাম এই মুহূর্তে যদি আমি মরি, আল্লাহর কাছে আমার জবাব দেওয়ার মতো, জান্নাত পাওয়ার মতো একটা উসিলা আছে কিনা। আপনি তাকায় দেখেন আপনার কাছে কোনো আমল নাই, কারণ আপনি সারা জিন্দগি বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়েন নাই। আপনি আল্লাহ পাকের কাছে জবাবটা কি দিবেন, এতটুকু যদি না নিয়ে যেতে পারলেন তাহলে আপনি কিভাবে জান্নাত পাইতে চান? এই জন্য বলি, যা কিছু করেন ভাই, নামাজটা ছাইরেন না। আপনি আজকে নামাজ ধরেন, আপনি বলবেন তাহলে গুনাহ করবো, হ্যাঁ করেন না, গুনার জায়গায়, নামাজ নামাজের জায়গায়। ইনশাল্লাহ একদিন, 2 দিন, 3 দিন নামাজ যদি আপনার সুন্দর হতে থাকে, একদিন না একদিন গুনাহ আপনার দূর হবেই। নামাজের অভ্যাসটা অন্তত করেন। হয়তো আজকে নামাজ পড়লেন, গুনাহ একটা ছাড়েন নাই, কালকেও নামাজ পড়তেছেন, গুনাহ ছাড়েন না, একদিন আপনার বিবেক নাড়া দেবে, কিরে আমি নামাজ পড়ে কেমনে এটা করি, একদিন আপনি এমনিই ভালো হয়ে যাবেন। এই জন্য নামাজটা ধরেন। কারণ আল্লাহ পাক, আপনি যুব সমাজ মাহফিল দিছেন, এই মাহফিলের হিসাব আল্লাহ নিবে না, নামাজের হিসাব নিবে। মাহফিল এটা কোনো ইবাদতই না। কেন বললাম? এটা একটা দ্বীনের কাজ। কিভাবে? দ্বীনের অসংখ্য কাজ আছে না? মনে করেন কাউকে সৎকা করলেন, এটা দ্বীনের কাজ। মানুষকে ভালো পথে ডাকলেন, একটা দ্বীনের কাজ। এরকম একটা দ্বীনের কাজ হলো মাহফিল। এরকম একটা দ্বীনের কাজ হলো মাহফিল। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী বলেন আমার তরফ থেকে একটা বাণী হলেও পৌঁছায়া দাও। এই পৌঁছায় দেওয়া এটা রসুলের একটা দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজ আমরা করতেছি, এটা মুস্তাহাব ধরতে পারেন, উত্তম কাজ, কারণ মানুষের কাছে দিতে হবে। হ্যাঁ, একদল তো করবেই যাদের জন্য ফরজ জিনিস জানা এবং শিখায় দেওয়া, ওইটা ভিন্ন হিসাব। নামাজ যে ফরজ, এখানে কি আমরা কেউ আছি যে জানি না? জানি না সবাই নামাজ ফরজ? তা তো জানি। তার মুজাকারা যে করতেছি, এই যে মাহফিল করলেন, এটার জন্য আল্লাহ পাক ধরবে না যে তুমি মাহফিলটা কেন করলা না, কিন্তু নামাজটা কেন পড়লা না এটা জিজ্ঞাসা করবেন, এবং সবার আগে জিজ্ঞাসা করবেন। সুতরাং আমি সহ, আপনারা সহ, এই শীতের ভিতরে এখানে জবথুব হয়ে বসে বসে বয়ান করলাম আর শুনলাম, যাওয়ার পরে ফজরটা পড়লাম না, ভাই এটা মাহফিলের কোনো কামিয়াবি না। কামিয়াবি এটাই যে মাহফিলের পরে আজকের এখান থেকে 10 জন মানুষ অন্তত নামাজ পড়বে, এটা কামিয়াবি। আমি সেই 10 জনকে দেখতে চাই যারা এখন থেকে নিয়ত করবে যে আগামীকালের ফজর থেকে নিয়ে সারা জিন্দগি যতদিন বাঁচবো 5টা ওয়াক্ত নামাজ পড়বো, এই নিয়তটা আমি অন্তত করলাম। কে আছেন এরকম? আমি হাতটা দেখতে চাই। দেখছেন কত আস্তে আস্তে হাত তুলতেছে। সোজা করেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি এদের জন্য সহজ করো, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। হাত নামান। দেখেন নিয়ত যে করছেন, আল্লাহ পাক সওয়াব দেওয়া শুরু করে দিস। নামাজটা ভাই আল্লাহর রাস্তায় ছাড়েন না। 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। আপনি এশার নামাজ পড়ার পরে মরণ হইলে আপনার আফসোস থাকবে না, আপনার ফ্যামিলির আফসোস থাকবে না যে না আমার সন্তানটা নামাজটা পড়ছিল এশার। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শাইলচর যুব সমাজ ও জামিয়া ইমদাদুল উলুম ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার ও লাখ কোটি শুকরিয়া এই প্রচণ্ড শীতের ভিতরে যে রব্বে কারীম আজকের এই দিনই মারকাজে দিনই মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন হাজার হাজার মানুষ থেকে বেছে বেছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যারা মাহফিল করেছেন তাদের জন্য এই কথাটি কখনো মাহফিল করলে স্পেসটা ভালো মতো দেখে করা উচিত অর্থাৎ প্যান্ডেলটা যেখানে করবেন ওটা যেন মানুষের যাতায়াতের সুবিধা হয় আপনাদের এই যাতায়াত অসুবিধার কারণে আজকে আপনাদের প্রোগ্রামের এই হাল তার উপরে প্রচণ্ড শীত এই শীতের ভিতরে স্বাভাবিকভাবে মানুষ ঘরের ল্যাপের ভিতরে থাকতেই পছন্দ করে আমাদেরও মন চায় কিন্তু আমাদের ভাগ্যে আর ওইটা নাই আপনারা শীতের ভিতরে কম্বলের নিচে ঘুমানোর সুযোগ হয় আমাদের সুযোগটা কমই হয় কিন্তু জনগণকে এই সুযোগটা না দেওয়া যেহেতু বছরে একবার মাহফিল করেন কত ভিতরে এজন্য সামনের থেকে যখন করবেন প্যান্ডেলটা রাস্তার আশেপাশে রাখবেন সহজেই যেন মানুষ ঘর থেকে বের হয়ে আপনার আওয়াজটা পায় এটা খেয়াল রাখলে অনেক সময় ছোট মাহফিলও লোকারণ্যে ভরপুর হয়ে যায় আর অনেক সময় বড় প্যান্ডেলও শুধুমাত্র যাতায়াতের কারণেই ভরপুর হয় না এটা একটা লক্ষণীয় বিষয় এটা সামনে থেকে মাথায় রেখে বাকি এরপরেও যতটুকু স্বাভাবিকভাবে আমরা সমাগমের ভিতরে আলোচনা করে অভ্যস্ত কিন্তু অনেক বড় সমাগম বাকি সেই সমাগমের ভিতরে মানুষগুলো যদি ইখলাসের নিয়তে না বসে না শুনে তাহলে ওই সমাগমের ভিতরেও কোনো বরকত থাকবে না নূর থাকবে না লাভ হবে না সমাগম ছোট হোক কম মানুষ হোক কিন্তু এই কম মানুষের ভিতরে যদি ইমানি জজবা থাকে আশা করা যায় আল্লাহ পাক এই মজমাকেই কবুল করবে ইনশাআল্লাহ আপনাদের ভিতরে যেন আল্লাহ পাক মানার মতো মাদ্দা দান করে বলেন আমিন এই জন্য মুখতাসার সময় আমি আপনাদের সামনে দু চারটা নসিহা নয় মুজাকারা করব আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে অনেক আলোচক আপনারা দাওয়াত দিয়েছেন পোস্টার তো নয় যেন একটা চিঠি 1 2 3 4 5 6 7 8 9 8 9 জন বক্তা একদিনে কয়জন 9 জন তার মানে মোটামুটি আমি 9 নম্বরে আছি 8 জনের ওয়াজ শুনছেন যদি জিজ্ঞাসা করি একটা জিনিস বলেন যে এটা শিখছেন অধিকাংশই পারবেন না কেন শোনা দরকার আসতেছি আওয়াজ যাচ্ছে শুনতেছি এতটুকুই আমি যেটা বলবো যেহেতু আখেরি বয়ান এবং মোনাজাত এটা একটু মাথায় রাখেন খুব কঠিন কোনো বিষয়ে কথা বলবো না আমি আসার পরে একজন বলল যে হুজুর এলাকার যুবকরা মাহফিল তো করে ঠিক কিন্তু নামাজের সময় নামাজটা পড়ে না এটা কি ঠিক না বেঠিক আমি জানি না আপনাদের এলাকা আপনারাই যদি বলবেন যদি কোনো অন্যায় আপনারা দেখেন আমি যেটা বলছি এটার সাথে আপনাদের এলাকার মিল হয়ে গেছে তাহলে আপনারাই বলবেন ঠিক
আমি তো আর বলতে পারবো না, তাই না? এই জন্য আপনাদের এলাকায় নামাজি না বেনামাজিরা তো আমি জানি না। তো এক হুজুর আমাকে বললেন যে হুজুর, মাহফিলে যুবকরা আয়োজন করে ঠিকই, এরা নামাজ পড়ে না। যেহেতু নামাজ পড়ে না এদেরকে, তা আমি বললাম নামাজ না পড়লে তাহলে এদেরকে নামাজের ওয়াজি করা দরকার। বলে জি। এই জন্য আমি স্টেজে উঠেই আপনাদের সামনে নামাজ সংক্রান্ত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই আয়াতের উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি এভাবেই চুপচাপ থাকবেন নাকি কিছু কথাবার্তা বলবেন? মানে কথাবার্তা বলবো মানে তার মানে আমার আবার মাঝখান থেকে জিজ্ঞেস করে না হুজুর বাড়িতে লোক কেমন আছে? মানে মুজাকারা কি বলেন তো? মুজাকারা মানে কি? উভয় পক্ষ ইমানি ইকিনের কথা বলা। উভয় পক্ষ কথা বলা মানে আমি যেটা বলবো আপনাদের যদি ভালো লাগে আপনারা এমন এমন কথা শুনবেন যেটা বললে সুবহানাল্লাহ বলতে হয় তো সুবহানাল্লাহ বলা, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো নাউজুবিল্লাহ, কখনো সমাজের অসঙ্গতি নিয়ে তুলে ধরলে কখনো ঠিক। এটা কেন? বলে এটা পরিবেশের সৌন্দর্য, মাহফিলের সৌন্দর্য। মনে করেন আমি হাঁটতেছি আর আপনি আমার ধৈরা হাত টাত বাইন্দা বললেন হুজুর এবার হাঁটেন, আর আমি এমনি হাঁটতেছি, খালি পাওটা না হইতেছে আর হাতটা এমনি সোজা। আপনার কাছে মনে হবে আমি মোটামুটি একটা রোবট। আর হাঁটার সিস্টেমটা কি মানুষ দেখবেন হাতও নাড়ায়। সামনে ডান হাত পা যায় তো ডান হাত পিছনে যায়, বাম পা সামনে যায় তো বাম হাত পিছনে যায়, মানে হাঁটার ভাবই একটা আলাদা। তো এই হাঁটার ভিতরে মানুষ তো হাঁটে হইলো পাও দিয়া, তো হাত নাড়ায় কেন? তাহলে হাত নাড়ানিটা হইলো তার হাঁটার সৌন্দর্য। ঠিক তেমনইভাবে মানুষ মানুষের সঙ্গে কথা বলে। আমি আপনার সাথে কথা বলতেছি, কখনো আপনার চেহারায় কখনো তার চেহারায় তাকাচ্ছি, বলে কথা বলতেছি আপনার সাথে মুখ দিয়া, তো চোখ দেওয়ার দরকারটা কি? যেমন সামনে কেউ কথা বলার মাঝখানে দাঁড়াইলে এই ভাই শর্ত কথা বলতেছি, তো কথা বলেন মুখ দিয়া বলেন, চোখে দেখেন কেন? এখন আমি যদি আপনার সাথে কথা বলি আর তাকাই যদি এদিকে, আপনি বলবেন কি রে কি টেরা নাকি? কথা কয় আমার সাথে তাকায় ওদিকে, ব্যাপার কি? ঠিক না? এটা হলো সৌন্দর্য। কথা বলতেছি আপনার চেহারার দিকে তাকায় কথা বলবো, এটা কথা বলার সৌন্দর্য। ঠিক তেমনইভাবে মাহফিলের সৌন্দর্য হইল ওয়াজ করবে বক্তা, শ্রোতা সামনে থাকবে উৎফুল্ল, যখন যেটা বলা দরকার তখন সেটার জবাব দিবে, এমন আওয়াজ দিবে ভিতরে যারা কম্বল নিয়ে ঘুমানোর ফিকির করতেছে কম্বল মুড়ি দিয়া লুঙ্গি বাঁধতে বাঁধতে এখানে আসবে। এরকম আওয়াজ দিতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এমন আওয়াজ দিবেন মানুষ যেন দূর থেকে মনে করে বাপরে বাপ খাইছে, কি জানি কি হইতেছে, কি জানি কি হইতেছে। তা আপনার আওয়াজে বউ কেবল মাহফিলে কি সুন্দর মানুষে যায় যায় ঠিকঠাক কইতেছে আর তুমি এনে ঘুমাও। আর যদি আপনারা চুপ থাকেন জামাই কেবল ধরু লোক টোক নাই মনে হয়, কোনো আওয়াজ নাই, দেখো না হুজুর একা একা আওয়াজ করতেছে। কি বলেন ঠিক না? এই জন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ জবান বন্ধ করার কোনো প্রকার সুযোগ, জোরে বলেন কোনো প্রকার সুযোগ। যদি সুযোগ হয় তাহলে আমি ওই যে বলছে না যে আপনারা কবরস্থান থাকবেন আর আমি জিয়ারতকারী থাকবো। আর যদি আপনারা মোটামুটি কথাবার্তা বলেন তো আমিও মোটামুটি আপনাদেরকে গজলও শোনাবো, ওয়াজও শোনাবো। শুনবেন কি? শুনলে কি আওয়াজ আসতে না জোরে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়
আমার এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলামরা আল্লাহকে ছাড়া কোনো নেতাকে ভয় পায়? আল্লাহ পাকের গোলামরা ভয় পায় কাকে? আল্লাহ পাকের গোলামিরা গোলামি করে কার সাথে? আমরাও গোলামি করব কার? আল্লাহ আমাদেরকে তার গোলাম বানায় দেখ, বলেন আমিন। কষ্ট হবে না তো আপনাদের? গরম বানায় রাখবেন শরীরে, শীতরে বলবেন তুই আজকে শ্বশুর বাড়ি যা। আমিও কাবু হয়ে গেছি, বুঝছেন? কাকার দোষ দিয়ে লাভ আছে? আর এত শীত খুলে ফেললাম। কান ঠান্ডা হয়ে গেলে তো সারা শরীর ঠান্ডা। কান আর পা দুইটা জিনিস মারাত্মক। এই দুইটা গরম তো শরীর গরম, ঠিক না? তো কানটা একটু টান মান দিয়া গরম করে দেন, নিজের কান নিজে একটু টানেন। কেউ আরে সারা জিন্দিগি তো অন্যের কান টানাইলেন, দেখ কান্দর, আর আপনি নিজেরটা নিজে ধরে একটু টান দেন, দেখবেন শীত চলে গেছে, গরম চলে আসছে। আল্লাহ ভাই, ইসলামের খুঁটি কয়টা বলেন তো? কেউ বললো না। কয়টা? 5টা। একটা মুক্তবের ছেলে যে, সেও এটা জানে। ইসলামের খুঁটি কয়টা এটা একটা মুক্তবের বাচ্চাও জানে, কিন্তু আমাদের দেশে অসংখ্য মুমিন আছে যারা জানে না। আমাদের দেশে অসংখ্য ইমানদার আছে যারা এই কথা জানে না যে ইসলামের খুঁটি কয়টা, ইসলামে নামাজ কেমনে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়। এরাও মুসলমান, এই জন্য আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল এমন থাকবে যারা নিজেরা মুমিন দাবি করবে, কিন্তু আল্লাহ বলেন এরা মুমিন দাবি করেছে কিন্তু এরা হতে পারে নাই। দাবি করেনওয়ালা মুমিন অনেক আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, হজও করে, আবার দিন শেষে ঘুষের টাকা না খেলে পেটের ভাতও হজম হয় না, জুয়াও খেলে। খেলেন নাকি আপনারা? হ্যাঁ খেলেন? কারা কারা খেলেন? হাত তোলেন। খেলে? কারা কারা খেলে? অনেকেই। আপনি খেলেন না তো? আবার পাবলিক বড় মারাত্মক কথা, ঠিক না? কেউ কইছে খেলে, কেউ কইছে না। সবাই না করলে হবো নাকি? কেউ তো বলা লাগবে হ্যাঁ ভালো সত্যবাদী। এটা গুনাহ স্বীকার করতেছে, তার মানে কি? সত্যবাদী। কিন্তু সত্যবাদীরা হলো শয়তানের সত্যবাদী আর কি। জুয়া খেলে যে, ঘুষ খায় যে, সুদ খায় যে, দুর্নীতি করে যে, সে মুসলমান দাবি করতে পারে, হয় নাই। মুসলমান দাবি করতে পারে কিন্তু হয় নাই। কোনো মুসলমান কখনো এগুলো করতে পারে? ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বান্দাকে আদেশ দিলেন এমন একটা ইবাদতের, যে ইবাদতটায় বান্দার সকল গুনাহ আল্লাহ পাক দূর করে দিতে সহযোগিতা করেন। কেমন? বলে বান্দা যা গুনাহ করে করুক। এই বাচ্চারা আলাদা আলাদা বসে প্রয়োজনে কথা বলবো না। বান্দা যা গুনাহ করে, দেখেন দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না। এটা কমন বিষয়, আমিও করি, আপনারাও করেন, যত বড় পীর বুজুর্গ হোক সবাই করে। কিন্তু গুনাহের করার পর তওবা করাটা হলো বান্দার জন্য সফলকামিতা। গুনাহের উপরে অটল থাকাটা হচ্ছে জাহান্নামের আলামত। আর গুনাহ করার পরে ফিরে আসা, তওবা করা, এটা হচ্ছে জান্নাতি মানুষের আলামত। তো সুতরাং গুনাহ হবে না এরকম না, গুনাহ সবারই হবে। তবে এমন একটা ইবাদতের কথা, আমলের কথা আল্লাহ পাক বলেছেন যেটার মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, সালাত এমন একটা ইবাদত যেটা বান্দার সব গুনাহ থেকে বান্দাকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। কি নামাজ? বলেন কি? নামাজ বান্দারে কি করে? গুনাহ থেকে বাঁচায় রাখে। 1 নম্বরে ঈমান, ইসলামের মূল খুঁটির ভিতরে 1 নম্বরে কালেমা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ